হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। শুরু করে দিয়েছি হাঁসের রেসিপি আজকে। হাঁস কিন্তু শীতকালে সবাই কম বেশি খায়। আমার কিন্তু গরমকালেও খাওয়া হয়, তবে শীতকালে একটু বেশিই খাই। আর আমার মোটামুটি করা হয়েছে, ৩ টা হাঁস একসাথে আনা হয়েছিল। হাঁসগুলো কিন্তু পশম-টশম সব একদম কমপ্লিট করেই আনা হয়েছিল বাজার থেকে। তারপরে কিন্তু খালা এভাবে হলুদ মেখে সুন্দর করে পোড়াচ্ছে। পুড়িয়ে-টুড়িয়ে নিয়ে তারপর একটু কাটাকুটি করবে, একদম ধুয়ে তারপরে কাটাকাটি করবে। এই তো খালা শুরু করে দিল, একদম কাটাকাটি করছে। এবং হাঁস যারা আসলে করতে পারেন না, পোড়াতে পারেন না, তারা এভাবে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন, দেখে নেবেন। আর হাঁস পোড়ানো ছাড়া কিন্তু খেতেও ভালো লাগে না। এদিক দিয়ে খালা সুন্দর মতো কাটাকাটি করছে। আমি জানি না যে এই কাটাকুটি দেখালে আমার আবার ইস্যু হবে কি না। যদিও আগেও করেছি, ইস্যু আসেনি, তারপরেও হয় না যে একটু ঝামেলা মানে হতেই পারে। তো খালা বরাবরের মতোই হাঁস কাটতে পছন্দ করে, হাঁস পোড়াতেও পছন্দ করে। খালা যেহেতু অনেক বছর ধরে আমার বাসায় কাজ করে, তো সে জানে যে কোনটা কাজ কিভাবে করতে হবে এবং কিভাবে করলে ভালো হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো একটা করেছে। কিন্তু খালা কিন্তু এই সাইডের অংশটা না কখনোই কাটতে পারে না। আমি তাকে এত সুন্দর করে শিখাই, তারপরেও না সে ভুলে যায়। কিছু করার নাই আসলে। কিছু কিছু মানুষ থাকে না যে ছোটোবেলা থেকে একরকম করে আসছে, এখন তার বয়স হয়েছে, তারপরেও দেখা যায় যে সে তার মতো করেই কাটতে পছন্দ করে। কিন্তু আমি যখনই মুরগি কাটি তখনই বা হাঁস কাটি তখনই কিন্তু খালাকে আমি দেখাই বা শিখাই যে খালা আপনি এভাবে করবেন, ওভাবে করবেন। তো হয় কি অনেক সময় তার মনেও থাকে না, কিছুই করার থাকে না। আর আমি যেহেতু একটু ভিডিও করি, সেক্ষেত্রে দেখাতেও পারি না ওইভাবে ভিডিওটা রেখে। আর এদিক দিয়ে কিন্তু হাঁস রান্না শুরু করে দিলাম। আমার পাতিলটা মানে একদম চুলায় দিলাম। আমার খুবই প্রিয় একটা হাঁড়ি এটা। খুবই মোটা কোটিং এই হাঁড়িটার। তো এটা যখন মানে নতুন বের হয়েছিল তখনই কিন্তু আমি কিনেছিলাম, বাট রান্না খুব কম করেছি। এত হাঁড়ির মাঝে এই হাঁড়িটা আমার আজকে মনে হলো আজকে আমি রান্না করব খুব সুন্দর করে। তো যাই হোক, পরিমাণ মতো কিন্তু মশলাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু হলুদ, লবণ, মরিচ সব দিব। আর আজকে আমি এখানে গুঁড়া মরিচ ইউজ করব না, বাটা যে মরিচ একদম ইনস্ট্যান্ট সেটা আমি করব। গতকালকেই খালা সুন্দর করে ব্লেন্ডার করে একদম রেখেছিল বাটা যে মরিচটা, যেহেতু আসলে ব্লেন্ডার ছাড়া উপায় নাই। তাই খুব সুন্দর মতো করে সে করে একদম ব্লেন্ডার করে একটা বক্সে রেখে দিয়েছিল। যে এখান থেকে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম খুব শক্তপোক্ত, মানে যেহেতু বড় হয়ে গিয়েছিল ওখান থেকে আমি গলিয়ে আমি সুন্দর মতো করে এই তরকারিতে দিলাম। এবং তরকারিটা খেতে এত মজা হয়েছিল, আমি জানি না আপনাদেরকে আমি ঠিকঠাক মতো দেখাতে পারবো কি না বা বোঝা যাবে কি না। এই যে দেখেন, চামড়াটা কিন্তু একদম পুড়ে ফেলেছিল আর খুব তেল বের হয়েছিল। আরও দুটো যে করেছি না, ওই দুটোতেও কিন্তু খুব তেল বের হয়ে গিয়েছিল। তো খুব সুন্দর করে রান্না করলাম, যেহেতু দেশি হাঁস। আর বাকি দুটো ছিল বেজিংয়ের হাঁস ছিল। কিন্তু আমি হচ্ছে গিয়ে এই দেশি হাঁসটা একটাই আমি এখানে এখন রান্না করছি, আর বাকিগুলো আমি রবিবারে রান্না করব। ননদের মানে পুরো পরিবারকে দাওয়াত দেওয়া হবে। তো যে কারণে ওদের জন্য কমপ্লিট করা হলো, আর এটা আজকে রান্না করলাম। তো খালা মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করছিল। আমি শুধু কিন্তু একটা দেখালাম। আর হাঁড়িটা কালো হওয়ার কারণে আমি কিন্তু তরকারির রঙটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। তো সুন্দর মতো কষানোর পরে কিন্তু আমি পানি দিব সিদ্ধ করার জন্য। দেশি হাঁস কিন্তু মোটামুটি একটু সময় লাগে, সেটা অনেকেই জানেন। অস্থির হলেও হবে না। প্রায় 1.5 ঘন্টার মতো কিন্তু আমি এটা রান্না করেছি, ঠিক আছে। আর শেষের দিকে যখন হবে তখন আমি দেখাতে পারিনি। আর সত্যি কথা বলতে ছোট ছেলেটা যেহেতু একটু ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করে, সেটা মুরগি হোক, গরু হোক আর হাঁস হোক, মাংস খাবে না কিন্তু ঝোল দিয়ে খাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।